আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর চর্বি থেকে সারা বছর তেল সংরক্ষণ করে রাখা যায় সেই রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি নিয়েছি 1.5 কেজি মতো গরুর গোস্ত থেকে চর্বিটা আলাদা করে নিয়েছি। দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ছোট ছোট টুকরো করে নিলে বেশি ভালো হয়। এবার একটা লোহার কড়াইতে চর্বিগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো টুকরো করে নিয়েছি। এবার 2 টুকরো দারুচিনি, 3টা এলাচ, 3-4টা গোলমরিচ, 3-4টা লবঙ্গ দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, দিয়ে দিলাম 1 চামচ লবণ। এবার ভালো করে নেড়ে নিব। এ পর্যায়ে মিডিয়াম হিটে জাল দিতে হবে আর অনবরত নেড়ে নিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। দেখুন তেল বের হচ্ছে। এভাবে জ্বালিয়ে নিব। আমি নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ তেল বের হচ্ছে। এই তেল দিয়ে আপনারা রুটি, পরোটা, পিঠা ভেজে খেতে পারেন। সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিব। এই তেল দিয়ে আপনারা সিঙ্গারা, সমোসা ভেজে খেতে পারেন। খেতে খুবই ভালো হবে, টেস্ট হবে। এই চর্বির পিসগুলো গোস্তের ভিতরে দিয়ে রান্না করে খাওয়া যাবে। তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ 1 কড়াই তেল হয়ে গেছে। এবার আমি এই তেলগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এবার তেলগুলো একটা বাটিতে ছেঁকে নিব। দেখুন ছেঁকে নিয়েছি। এবার আমি এই তেলগুলো একটা আইস ট্রেতে ঢেলে ঠান্ডা করে নেব। দেখুন আমি আইস ট্রেতে ঠান্ডা করে তুলে নিয়েছি। এবার একটা বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে রাখব। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রয়োজন মতো 1টা, 2টা, 5টা যে কয়টা লাগে সেভাবেই ব্যবহার করা যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে সংরক্ষণ করে রাখলে খুবই ভালো হবে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।